হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেমন কি খবর? ভালো। আজকে কি স্কুল বন্ধ? আজকে শুক্রবার না, আগামীকালকে তো বন্ধ। কুয়াশা নাই কিন্তু ঠান্ডা প্রচুর। বকু বকু এ তো দুদিন ধরে দেখি না। এটা হ্যাঁ, এই যে বকু। ও বকু, আমি ভাবছি এইটা রে, ওই যে ডাক দিছি এই যে না একটা আছে এটা। ও এটা কেডা? তো নতুন নতুন বুলুত নাম দে, নাম কি জানো? বুলু। বুলু ও বুলু এখন থেকে আইছে কিন্তু মিশুক, মানে এটা হয়তো বা কেউ পালে। হ্যাঁ, ও বুলু যদি কুকুরের লেয়া দেবে লাড়ায় তাহলে বুঝবে এটা পোষা কুকুর। তখন এটা পিছিয়ে পিছিয়ে আইব। এটা তো একদিন খাওয়াইছিলাম। এই যে মুরগি। হ্যাঁ, এই কারণে আমার দেখে তো লেজ লাড়ানো শুরু করেছে। আমি তারা চিনছি না কিন্তু সে আমার চিনে যাচ্ছে। কুকুর হয়েছে প্রভু ভক্ত প্রাণী, একটু যদি তার উপকার করা তাহলে হ্যাঁ জীবনটা দিয়ে দিব। হ্যাঁ, দূরে তাইস যেহেতু আছি না। হাই বলু। যেমন এই পরাবারের পিছনে একটা ফাঁকাটা আছে, এটা কি হিচ্ছে? এটা হিচালছে কেডা? কেটে জানি না কিন্তু সেদিন যে আমরা গরু জায়গায় সিনকা বাড়ি বুঝছে গেছি পরে বুঝছে পরে দেখি পিছনে এটা আতায় মাস্টার দেখি গেছে কি অবস্থা। না শুকনা এই পরাবারের পিছনে তো ফাঁকা, এটা হিসা না। মানুষ এমনি মাছ ধরলে যায়, কারণ এটা তো যে বাড়িঘর থেকে দূরে, কিন্তু কেউ মাছ ধরলে কইতে হয় না কেউ। তা আমাদের গ্রামের ওই পাশে একটা গ্রাম আছে, ওই ই হইতেছে, কীর্তন হইতেছে। দেখবেন এই কীর্তনে আজকে না কালকে রাত্রে আমি যাবো আজকে বিকালে। ওই যে বুলু হইতেছে। এই বুলু আগে এই যে বন পরে থাকতো খেত, মানুষ বন পরিষ্কার করতো কামলা লইয়া। কামলা দেয়া খুব তো লাগছে। আর ওখানে বন বেচ চালায়, খেত হয়ে থাকলে মানুষ কয় এই এক কাটা ক্ষেতের বন নিয়ে আমি আপনার অত দিয়ে দিয়া কাটতে নিউ গা। কত কাটতে গেল? হ্যাঁ, এত চাহিদা। এই যে পাগারের অবস্থা শুয়ে গেছে, মাছ নাই নিয়ে কিছুই নাই। তো পানি থাকতে থাকতে হিসলে ভালোই মাছ পাওয়া যায়। একবার আমি মনে কর জুমনের সমান বুঝছাস, ছোট্টু কাকু তো এই সময় ছুটু পরে সবাই আসলাম এনে বসি হইতে, পরে আমি বসি ফালাইতেই সবজি গেছিলাম একটা, এখানে এত বেশি বসি হইতেই হেরার সাথে সাথে আসলাম। মূর্তা এটি মুক্তা না, এটি শীতল পাটি বানায়। দাদু ব্যস্ত আছেন, দাম কইছেন কম, 300 না কত? 300 কি? চিকন যে সব 300 টাকা করি তো বললে এখন কাজ। হ্যাঁ, ধান কাটা হয়ে গেছে সব, চারিদিক পরিষ্কার। আবারও ধান লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে। মাটি তুলছে না, এটি ঘাস। জুমনার আমি যেতেছি কই এখন খেতে, মানে বন আছে খেতে থেকে বন আনবো গরুর খাউন সারা বছরের জন্য।
তো দর্শক বন্ধুরা, মেশিন দিয়ে ধান কাটলে প্রচুর পরিমাণে ধান পড়ে। হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ ধান পড়ে রয়েছে দেখেন। আর ফুটটা দেয় না দান্ডি। হয়তো মেশিনটা একটু ডিস্টার্ব আছে। আর একটা সাদা মেশিন আছে, এই যে বনগুলা নেওয়া হবে। এটা বেশি তোরা কই যাস? আমরা এমনি আইসি দেখতাম। জীবনের অবস্থা দেখেন, বাহুবলি একাই 100, পাতলা, এত বেশি ওজন নাই। তো পিয়াস আইছে। তো এই জমির বনগুলা দেখতেছেন না, এখানে হয়েছে 7 কাঠা জমি। এই 7 কাঠা জমির শুধু বনগুলা কাকা কিনে রাখছে, মানে এমনভাবে কিনছে, ধান কাটার মেশিন আছে না, হ্যাঁ ধান কাটার মেশিন দিয়া ধান কাটলে যেই টাকা হয় এই টাকাটা দিয়ে দিব, আর বনগুলা কাকা নিয়ে নিব। এই হিসাবে এই বনগুলা কিনছে। তো ধান কাটার মেশিনে বন কাটছে, মানে ধান কাটতেছে যে 7 কাঠা 3,500 টাকা। তো 3,500 টাকা দিব কাকা, আর এই বনগুলা কাকার হয়ে গেছে এখন। তো এই বনগুলা এখন নেওয়া লাগতেছে। কাকা তো পা কেটে গেছে, আপনারা জানেনই। কাকার জমি থেকে যে বনগুলা পাইছে এগুলা দিয়ে হবে, কিন্তু আরো লাগবে, কারণ সারা বছর তো গরুরে খাওয়ানি লাগবো। এই কারণে এই বনগুলাও কিনছে। বনের যে দাম, হ্যাঁ প্রচুর দাম। আমাদের সাথে সেও আসছে বন নেওয়ার জন্য। চিনো এসেছে, চিনো। হ্যাঁ, এই যে পিয়াস একটা বুঝা নিচে দেখেন অবস্থাটা। পিয়াস কই রে? তো এই যে এখানে বন আইনে রাখা হইতেছে। তো এই সবগুলা বন আমরা আনছি। জীবনে কাজ করতে হইব, প্রচুর কাজ করতে হইব। কোনটা গাছ পেঁয়াজ, কামের উপরে কোনো ওষুধ নাই। পিয়াসের প্রথম বোঝা এটা। আর এই সবটি আমরা আনছি নিচু বাহিনী লইয়া। হ্যাঁ ওটা বাইরে এলো কিরম হইলো? ওই যে মন্ত্রী সবাই তো মন্ত্রী সাহেব আসছে আমাদেরকে হেল্প করার জন্য। কি খবর মন্ত্রী সাহেব? হ্যাঁ বন নিতে আছি। এই বন যে 3,000 টাকা কিনা হয়েছে, এটা কি ঠকা হয়েছে নাকি? 3,500 3,500 কিনা হয়েছে বলতে ধান কাটা টিয়া দেওয়া হয়েছে আর কি। ভালো হয়েছে না? কিন্তু নাই না নিচে হালাই তাই বিন্দু ভিতরে। হ্যাঁ ফান করে আছে আসবে। আমি দেখছি আর অনুমান করছি বাইরে যাইলে যাইব বাড়া ক্লাসটা বাড়া গেলি তো হ্যাঁ যাইব নিচে লামাইয়া আর কান দিয়া উদাহরণ দাইলে হালাই। তো আমাদের কাজ শেষ। এনের গুছালাটা বড় হয়েছে, এনের বনগুলা সবগুলা এগুলাই এটার উপরে রাখো। হ্যাঁ কেমন লাগে পিয়াস? ভালোই কাজ করে কর্মী। কাজ ঠিক আছে।
সব সময় তার কষ্ট করুন না, বছরে একবার। হুম